অল্প চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন নকশি পিঠা রেসিপি। আর এই নকশি পিঠাগুলো একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যাবে। আর এখন থেকে ঝামেলা ছাড়াই আপনারা এই ধরনের পিঠাগুলো তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমি সেভাবে দেখিয়ে দিব, ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। শুরুতে পিঠা তৈরি করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, আর তার ভিতরে এরকম বাটির এক বাটি দিয়ে দিচ্ছি আমি আতপ চাউলের গুঁড়া। আমি কিন্তু এখানে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য কিন্তু একটু ভালো করে গরম করে নিচ্ছি। যখনই ভালো করে গরম হয়ে যাবে তখনই এর ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে একদম সফট একটি ডো তৈরি করে নেব। একেবারে পানিটা দেব না, যতক্ষণ পর্যন্ত অল্প অল্প করে পানি প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটাকে একদম সফট করে তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই পিঠার ক্ষেত্রে কিন্তু ডোটাকে একদম সফট করে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু আমার এখানে একদম সফট করে তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মথে নেব। একটু গরম অবস্থায় কিন্তু এটাকে ভালো করে মথে একদম সফট করে নিতে হবে। এর ভিতরে কোনো ধরনের গুটলি বা দলা যেন না থাকে, সেভাবেই মথে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে মথা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প একটু লেচি কেটে নিয়ে এর ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ফুড কালার ভালো লাগে তাহলে দিতে পারেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে ফুড কালার দিলে পিঠাটা একটু দেখতে ভালো দেখা যায়। ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে তারপর আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কালারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর সাদা কালারের ডোটাকে নিয়ে আলতো হাতে ভেবে একটু চাপ দিয়ে তারপর একটি প্লাস্টিকের পাইপ দিয়ে বেলে নিচ্ছি। তবে একটু সমান কিছু দিয়ে বেলে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো ধরনের দাগ না পড়ে। আর রুটিটাকে কিন্তু আমি খুব বেশি মোটা খুব বেশি পাতলা করব না, যেভাবে রোদ্রে দিলে শুকিয়ে যাবে আর পিঠাগুলো ফুলকো ফুলকো হবে ঠিক ওই পরিমাণ করেই কিন্তু বেলে নিব। মাঝারি সাইজ করে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে একটি লাভ সিস্টেমের কুকি কাটার দিয়ে ডিজাইন কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন তৈরি করে নিতে পারেন। যদি আমার এই ডিজাইনটি ভালো লাগে তাহলে আপনারা এই ডিজাইনটিও ট্রাই করতে পারেন। আর একে একে সবগুলা আমি লাভ সিস্টেমের ডিজাইনটা কেটে নিচ্ছি। এটার এক্সট্রা যে ডোটা থেকে যাবে সেটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবারও রুটি তৈরি করে এভাবে কুকি কাটার দিয়ে কেটে নেব। এটা কেটে নেওয়া হয়ে গেলে আমি কালারিংটাও একই সিস্টেমে কিন্তু বেলে নিয়ে কেটে নিচ্ছি।
এখন পিঠাগুলো কিন্তু আমার সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে। তবে এখন একটি কাজ করতে হবে, আমি ডিজাইন তৈরি করে নেব। ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই একটি শুন লাগবে, আর শুনটা দিয়ে কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। শুনটা কিন্তু সবার ঘরেই থাকে, তো এভাবে কিন্তু আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একটা লাপের ভিতর আমি 2টা করে পাতা সিস্টেম ডিজাইনটা তৈরি করে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা ইচ্ছে মতন কিন্তু যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। সাইডে দিয়ে আমি একটু ডিজাইনটা এভাবে করে দিচ্ছি, দেখে একটু ভালো লাগবে। আর আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু এভাবেও তৈরি করতে পারেন। আর যদি সাইডে এরকম করে দিতে না চান তাহলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালোই দেখা যাবে। আর আমি তো দেখে হয়তো বুঝতে পারতেছেন কোন পরিমাণের রুটিটাকে মোটা রেখেছিলাম। আর এই পিঠাগুলো কিন্তু যখনই ভেজে নিব খুবই সুন্দর ক্রিস্পি আর খুবই নরম হবে, সফট হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, বাচ্চারাও খেতে পারবে শুকিয়ে নেওয়ার পরও। আর একে একে এভাবে আমি 2 ধরনের পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কালারিংটাও আর এদিকে হোয়াইট কালারটাও। পিঠাগুলো কিন্তু সবগুলাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যে কাজ করতে হবে, এগুলাকে রোদ্রে সরাসরি শুকিয়ে নিতে হবে। আর এগুলা শুকাতে প্রায় 1 দিনের মতন টাইম লেগে যাবে। যদি ভালোভাবে রোদ না থাকে তাহলে 2 দিনের মতন টাইম লাগতে পারে। আর অবশ্যই এই পিঠাগুলো কিন্তু আপনারা তৈরি করে বিয়ে বাড়ি ডালাতেও দিতে পারেন। আর এগুলা কিন্তু বিভিন্ন ধরনের পিঠাগুলো তৈরি করে খুব সহজেই কিন্তু বিয়ে বাড়ি ডালাতেও দেওয়া যায়, দেখতেও খুব ভালো দেখা যায়। এদিকে পিঠাগুলো কিন্তু আমার খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে, শব্দ শুনে হয়তো বুঝতে পারতেছেন। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলটিতে কিন্তু অসংখ্য পিঠার ভিডিও আপলোড করা আছে, যদি আপনারা দেখে নিতে চান তাহলে কিন্তু দেখে আসতে পারেন। আর এই পিঠাগুলো এখন কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন, এই নকশি পিঠাগুলা। আর অবশ্যই কিন্তু দেখুন, এখন কিন্তু নকশি পিঠা সংরক্ষণও করা যায়, একটু পাতলা করে তৈরি করলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম লো আছে পিঠাগুলাকে কিন্তু ভেজে নিতে হবে, একটু লালচে কালার করে ভাজতে হবে, ক্রিস্পি করে। পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব কতটা মুচমুচে, কতটা ক্রিস্পি। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা গরম থাকা অবস্থায় কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠার শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন। তবে মিঠার শিরা করে ছিটিয়ে দিলে খেলে কিন্তু হুবহু নকশি পিঠার মতন টেস্ট পাবেন। আর আমি আজকে কিছুই দিচ্ছি না। আর দেখুন, পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই পিঠাগুলা কিন্তু এখন বড় ছোট সকলেই খেতে পারবে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যদি ভালো লাগে বেশি তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন। তবে আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।